আচ্ছা, প্রথমত হচ্ছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি বলি, আমরা আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ ভাই, আমরা ওনাকে আসিফ ভাই বলতেছি, কারণ হচ্ছে কি উনি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সাথে নেতৃত্ব দিয়েছে। তো সেই জায়গা থেকে নোয়াখালী বিভাগের যে ইস্যুটা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লাকে রিভাইভ করার যে একটা প্রক্রিয়ার দিকে এগোনো হচ্ছে। আমরা আসলে নোয়াখালীর বিষয় যদি বলি, আমাদের কিন্তু সে 200 বছরের ইতিহাস ঐতিহ্য রয়েছে। আমাদের বিশিষ্ট রুহুল আমিন, জহির রায়হান থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই কিন্তু এই নোয়াখালীরই একটা ঐতিহ্য। তো সেই জায়গা থেকে আমি মনে করি জুলাই বিপ্লবের পরবর্তী সময় এসে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ ভাই বা আসিফ স্যার, উনি এই সিদ্ধান্ত যদি নিয়ে থাকে, তাহলে আমরা মনে করি জুলাই বিপ্লবের সাথে এক ধরনের যে বৈষম্য যেটা আমরা চিন্তা করেছি, সেই বৈষম্য কিন্তু রয়ে যাচ্ছে। তো আমরা অ্যাজ নোয়াখালীতে কিন্তু এই বিভাগ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলনও করেছি। আমাদের বিগত সময় কিন্তু আমরা বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু আমাদের কেন আমাদের বিভাগ প্রয়োজন সে বিষয়গুলো আমরা তুলে ধরেছি স্পষ্ট করে। তা আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের পরবর্তীতে সময় এসে এই বিষয়গুলোকে পর্যালোচনা করে যদি বিভাগ করতেই হয়, নোয়াখালীকে বিভাগ করতে হবে, সেই দিকেই আমাদের মন্ত্রণালয়গুলো ফোকাস হবে। এই হচ্ছে আমার জায়গা থেকে আমি অ্যাজ এ নোয়াখালীর নাগরিক হিসাবে আমি এই বিষয়টা প্রস্তাবনা করছি আর কি। আর সেই সাথে হচ্ছে আমাদের যারা জুলাই বিপ্লবে আমাদের নোয়াখালী জেলা থেকে অংশগ্রহণ করেছে, আমাদের অনেক ভাই ঢাকাতে কিন্তু অংশগ্রহণ করেছে, তারাও কিন্তু আমাদের এই দাবির সাথে একমত, কারণ বিগত সময় তারাও কিন্তু আমাদের সাথে একসাথেই এই নোয়াখালী বিভাগ চেয়ে আন্দোলন সংগ্রাম এবং নোয়াখালী কেন বিভাগ হবে সে বিষয়ে আমাদের সাথে পূর্ব থেকে তারা একত্রতা প্রকাশ করেছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু আমাদের অধিকার আদায়ের কিন্তু আমরা সবাই এক, নোয়াখালীর সর্বস্তরের জনগণ এক। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এই পূর্বের যে দাবিটা, এটা যদি অন্যদিকে মুভমেন্ট নেওয়ার সুযোগ হয়, তাহলে কিন্তু আমরা আবার সবাই সেই রাজপথে যে ফয়সালা, সেটা আমরা সেই রাজপথে যেতে বাধ্য হব আর কি। এটাও আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করতে চাই। এক কথা হচ্ছে আমরা আমাদের নোয়াখালী যে ঐতিহ্য, যে সুন্দর নোয়াখালী, সেই গড়ার জন্য যা যা করা দরকার, আমাদের নোয়াখালী ছাত্র সমাজ, সর্বস্তরের জনতা, সাংবাদিক থেকে শুরু করে সর্ব লেভেলের মানুষ কিন্তু আমাদের এই দাবির সাথে ঐক্যমত পোষণ করে তাদের জোরালো যে আওয়াজ সেটা অব্যাহত রাখবে। জিনিস বলি, আমরা যদি কুমিল্লার বিষয়টা একটু দেখি, কুমিল্লা কিন্তু একেবারে ঢাকা সিটির পাশেই কিন্তু একটা জেলা। তো সেই হিসাবে কিন্তু নোয়াখালীতে একটা বৃহৎ জেলা হিসেবে পরিচিত। যেমন কি হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চলে হাতিয়া থেকে শুরু করে সেখানে বিশাল একটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের একটা বিষয় আছে, এবং আমাদের চরাঞ্চল যে ব্যাপারগুলো আছে, আমাদের পূর্বের যে বিশিষ্ট ব্যক্তিগণগুলো আছে, এই ব্যক্তিদের ঐতিহ্য এটা আসলে বিভাগ না হওয়ার কারণে কিন্তু পিছিয়ে আছে। তো আমরা মনে করি জুলাই বিপ্লবের পরে যে 24-এর যে চেতনা, এইটা কিন্তু আমাদের নোয়াখালীর যে উন্নয়নের যে ধারাটা, সেটা বিভাগ বাস্তবায়নের মধ্য দিয়ে অব্যাহত থাকবে। এটাও কিন্তু একটা বড় ইস্যু হিসেবে আমরা মনে করি যে কুমিল্লা কিন্তু ঢাকা সিটি হিসেবে যেহেতু আছে, ওনারা ওই পাশ দিয়ে ওনাদের সুবিধাটা নিতে পারতো, বাট আমরা একটা দক্ষিণ অঞ্চল, অবহেলিত অঞ্চল হিসেবে আমরা সেই সুবিধাটা পাচ্ছি না। আমরা বিশ্বাস করি জুলাই বিপ্লবের মাধ্যমে সেই সুবিধাটা আমরা পাবো, এবং পাওয়ার জন্য আমাদের নোয়াখালীর সর্বস্তরের জনতা সবসময় একসাথে কাজ করবে।